আমরা আবেদন জানাচ্ছি সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে এবং জনগণের কাছে যে থাম নির্বাচন অর্থাৎ মোবাইল নির্বাচনের ব্যবস্থা করা হোক। হয় দলনিরপেক্ষ না হয়, একটা দলকে প্রশ্রয় দেন, কয়েকটা দলকে প্রশ্রয় দেন, দুর্নীতি করেন, অন্যদের গণতান্ত্রিক অধিকার স্বীকার না করেন, তাহলে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে না, অতএব গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে না, আবার স্বৈরাচার হবে, দমন নীতি হবে, মিথ্যা মামলা হবে, লুট হবে, দুর্নীতি হবে। এভাবে তাদের মাধ্যমে যদি সুষ্ঠু নির্বাচন হতে হয় তাহলে তাদেরকে নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হতে হবে এবং তাদের উপদেষ্টা পরিষদ থেকে দলীয় লোকদেরকে অব্যাহতি দিতে হবে। কেবল দলনিরপেক্ষ মানুষদেরকে নিয়ে উপদেষ্টা নির্বাচনী সরকার গঠন করে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে। আর যেহেতু বর্তমানে সামাজিক নিরাপত্তা নাই, ভোট কেন্দ্রে যাবার সুযোগ নাই, মব সন্ত্রাস প্রভাব ঘটেছে তাদের সহযোগিতায়, তাই বর্তমানে সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক শর্ত, সবচেয়ে জরুরি প্রয়োজন মোবাইল নির্বাচন, মোবাইলের মাধ্যমে ডিজিটাল নির্বাচন, যেটা আঙ্গুলের ছাপের মাধ্যমে যদি আমরা যার যার মার্কায় মোবাইলে ভোট দিতে পারি, যেটা বর্তমানে এস্তোনিয়াতে চলছে, এটা পরীক্ষিত একটা নিরাপদ পদ্ধতি। যেমন আমরা বিকাশ নগদে আমরা লেনদেন করছি, আই ব্যাংকিং করছি, যে আমরা যার যার পাসওয়ার্ড, যার যার আইডি, ভোটার আইডি আছে, পাসওয়ার্ড থাকবে, থাম্বের মাধ্যমে যার যার পছন্দের মার্কায় আমরা ভোট দিতে পারি, তাহলে 1,20,00,000 নাগরিক বাংলাদেশের বাইরে প্রবাসীরা আছেন, তারা সবাই ভোট দিতে পারবেন। এখানে মা বোনরা নিরাপত্তার জন্য বের হতে পারেন না, কর্মব্যস্ত মানুষরা, ডাক্তার, নার্স, সাংবাদিক, তারা 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার সুযোগ নাই, সবাই ভোট দিতে পারবেন। তো এই জন্য আমরা আবেদন জানাচ্ছি সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে এবং জনগণের কাছে যে থাম নির্বাচন অর্থাৎ মোবাইল নির্বাচনের ব্যবস্থা করা হোক। এই অ্যাপসটা বর্তমানে এস্তোনিয়াতে আছে, সেখান থেকে অ্যাপসটা এনে এখানে প্রশিক্ষণ দিয়ে এখানে যদি সেটা চালু করা হয়, সুষ্ঠু নির্বাচন সম্ভব। যেহেতু নির্বাচিত নন, তারা দলগুলোই জনগণের প্রতিনিধিত্ব করে, রাজনৈতিক দলগুলো এবং বিশেষ বিশেষ সংস্থাগুলো, বিভিন্ন সাংবাদিক সমিতি এবং আরও যারা শিক্ষক সমিতি, বণিক সমিতি থেকে শুরু করে যারা যে সংঘবদ্ধ, জনগণের যে সংঘবদ্ধ প্রতিনিধিশীল সংস্থাগুলো আছে, সবার সাথে আলোচনা করে, পরামর্শ করে, কেবল রাজনৈতিক দল নয়, সবার সাথে পরামর্শ করে রাষ্ট্রীয় সংকটের সমাধান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে আলোচনা করতে হবে, পরামর্শ চাইতে হবে, সংকটের সমাধানের কার কি সাজেশন আছে নিতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। তাদের মধ্যে আমরা শুরু থেকেই বৈষম্য দেখতে পাচ্ছি, কেবল কতিপয় জঙ্গিবাদ নিবন্ধন নাই, যারা নিষিদ্ধ, তাদেরকে নিয়ে সেনানিবাসে বৈঠক হচ্ছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক হচ্ছে, বিভিন্ন জায়গায় বৈঠক হচ্ছে, জনগণকে বাদ দেওয়া হচ্ছে। এমনকি এই মহাসংকট, শিশুদের এই মর্মান্তিক মৃত্যু বাংলাদেশের ইতিহাসে যেটা কখনো এত চরমভাবে ঘটে নাই, আমরা প্রধান উপদেষ্টাকে হাসি মুখে দেখতে পাচ্ছি, তার মধ্যে আমরা বিষাদের, দুঃখের, শোকের কোনো ছায়াও দেখতে পাচ্ছি না। উপদেষ্টারা হাসতেছেন, বিনোদন করতেছেন, উচ্চমানের খাবার দাবার নিয়ে টেবিলে সভা করছেন, এগুলোই আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক। তারা যে জনগণের সুখ দুঃখের সাথী নন, জনগণের দুঃখ সংকট তাদেরকে যে টাচ করে না, তারা যে ক্ষমতার মোহে বিভোর হয়ে আছেন, জনগণের সংকট সমাধানেরও তাদের কোনো উদ্যোগ নাই এবং তারা বরং রাষ্ট্রকে বিপজ্জনক ধ্বংসের দিকে, গণতন্ত্রকে ধ্বংসের দিকে, ধর্মকে ধ্বংসের দিকে, জীবন, মানবতা, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, রুটি রুজিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। দলীয় কারণে চাকরিচ্যুত করছেন, তাদের দল না করলে চাকরিচ্যুত করা হচ্ছে। আমরা জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং ধর্মের স্বার্থে কথা বলি। ধর্মের স্বার্থ মানে ধর্ম স্বাধীন থাকবে, সব ধর্মের লোকের সমান নিরাপত্তা অধিকার থাকবে, কোনো ধর্মের মতবাদ, কোনো ধর্মের রুলস রেগুলেশন চাপিয়ে দেওয়া হবে না। তো এই জন্য তারা আমাদেরকে পছন্দ করেন না, তারা আমাদেরকে দমিয়ে রাখার, দাবিয়ে রাখার, দুর্বল করে রাখার, কোণঠাসা করে রাখার, জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখার ষড়যন্ত্র করছেন। আমরা নিশ্চিত যে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে, কারণ জনগণ মানবতা রাষ্ট্র চায়, মানবতা রাজনীতি চায়, নিরাপত্তা চায়, সবার অধিকার স্বাধীনতা চায়। জনগণ ইসলামিক বিপ্লবকে ব্যাপকভাবে সমর্থন করছেন। তাই আমরা যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি জালিয়াতি নির্বাচন না হয়, গণতন্ত্রহীনতার প্রশাসনের নির্বাচন আগের মতো না হয়, তাহলে আমরা 300 আসনেই প্রার্থী আমরা অলরেডি রেডি করে রেখেছি। আমরা এমনকি বিভিন্ন আসন থেকে ইনসানিয়াত বিপ্লবের কাছে প্রতিদিন আবেদন আসতেছে, অনুরোধ আসতেছে, অ্যাপ্লিকেশন আসতেছে যে আমরা ইনসানিয়াত বিপ্লব থেকে দাঁড়াতে চাই। ধন্যবাদ।